বাংলাদেশে ক্রমশ জনগণের ইচ্ছা এবং রায়ের বিরুদ্ধে আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করার জন্য একের পর এক বিএনপি সরকার যে পথে আগাচ্ছেন, এই পথ হচ্ছে আপনাদের জন্য সর্বনাশা, অপরিণামদর্শী পথে আপনারা হাঁটতে শুরু করেছেন। আপনাদের এখনো সময় আছে, আপনারা ফিরে আসুন। আপনারা জাতীয় সংসদের যে সমস্ত মন্ত্রীরা বই পুস্তক, সংবিধান আর বই পুস্তক পুচিয়ে বলছেন আমরা জুলাই সনদ সব অক্ষরে অক্ষরে মানব, আবার গণভোট বাতিল করার জন্য সংসদ অর্ডিন্যান্সকে আপনারা সেখানে পাস করতেছেন। আপনারা সংবিধান সংস্কার আদেশ রাষ্ট্রপতির মানেন না, সংবিধান সংস্কার পরিষদ মানেন না, গণভোট এবং তার ফলাফল মানেন না। তাহলে তো মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী যারা পার্লামেন্টের ব্যাপারে কথা বলছেন, একটা কথার জবাব জাতির কাছে দেন। পার্লামেন্টে দাঁড়িয়ে বলুন আপনারা যে গণভোটে হার পক্ষে ভোট দিতে বলেছিলেন, জনগণ, আমরাও তো বলেছিলাম জনগণ 5 কোটি ভোট দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগে শহীদ আবু সাইদের কবর জিয়ারতে গিয়ে যে বলেছিলেন যে হ্যাঁ আপনারা গণভোটে হার পক্ষে ভোট দেন, আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী নিজেই যেহেতু হার পক্ষে ভোট দিতে বলেছিলেন, তাহলে প্রধানমন্ত্রী নিজেও হার পক্ষে ভোট দিয়েছেন। হার পক্ষে ভোট দেওয়ার অর্থ হলো 84টি ঐক্যমতের জুলাই সনদের পক্ষে আপনি ভোট দিয়েছেন, সমস্ত সাংবিধানিক সংস্কারের পক্ষে আপনি ভোট দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী, যদি আপনি হার পক্ষে ভোট দিয়ে থাকেন তাহলে আপনি জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছেন। গণভোটের ব্যালটে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, সমস্ত সংস্কারের বিষয়গুলো গণভোটে ছিল। 5 কোটি মানুষ ভোট দিয়ে আপনাদের নোট অফ ডিসেন্টকে বাতিল করে খারিজ করে দিয়েছে। আপনারা পেয়েছেন 50-51 বার ভোট, আর গণভোটে জুলাই সনদের পক্ষে দিয়েছে 70 ভাগ ভোট। একটা বৈঠকে, একটা ভোটে যারা বেশি ভোট পায় তারাই বিজয়ী হয়, যারা কম পায় তারাই পরাজিত হয়। 50-এর কাছে 70 বিজয়ী হয়েছে। বিজয়ী যারা হয় তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হয়। আপনারা 8-10টা পয়েন্টে নোট অফ ডিসেন্ট যদি দিয়েও থাকেন, সেইটা ঐক্যমত্য কমিশন গণভোটের ব্যালটে অন্তর্ভুক্ত করে নাই। জনগণ ভোট দিয়েছে যে নোট অফ ডিসেন্ট ছাড়াই 84টি ঐক্যমত, 47টি সাংবিধানিক সংস্কারের প্রত্যেকটি জিনিসের পক্ষে 5 কোটি মানুষ ভোট দিয়ে হাকে জয়যুক্ত করেছে। ফলে প্রধানমন্ত্রী এই হার পক্ষে ভোট দিয়েছেন, আইনমন্ত্রী দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, তার অর্থ হলো আপনার সংস্কারকে মেনে নিয়েছেন। তাহলে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি কি এখন ভূমিকা নিলেন? আপনি বললেন আমি মানি, এখন আবার বলেন ওই অর্ডিন্যান্স বাতিল, ওই গণভোট বাতিলের জন্য আপনি আবার সেখানে বিশেষ কমিটিতে পাঠিয়ে সেটা বাতিল করতেছেন সে অধ্যাদেশ। আপনার ঐক্যমত্য কমিশনে 9 মাস ধরে এই জুলাই সনদ তৈরি করা, আইনি ভিত্তি দেওয়ার জন্য একটি গণভোটের প্রয়োজন, রাষ্ট্রপতির আদেশের প্রয়োজন, সংবিধান সংস্কারের প্রয়োজন, এই সব আলোচনায় কিন্তু আপনারা ছিলেন।